সবসময় বড় বউ কোথায় আছে, কার পাল্লায় পড়েছে, এসব আমি ভাবছি না। সারাক্ষণ কি করছে না করছে এটা নিয়ে চিনতে মাথার মধ্যে ঘুর 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 করছে। কত রাত হয়ে গেল বলো দেখি, কোথায় এসেছি, কত দূর যাবো কিছুই তো বুঝতে পারছি না, ঠাউই বুঝতে পারছি না। রাত তো হয়ে গেল, দু রাত পার করে দেবে নাকি? বড় বৌমাকে খুঁজেই পাবো না নাকি গা? হ্যাঁ গা। আমরা কি করবো? চারিদিকে অন্ধকার, আমরা কিভাবে পালাবো? এই অন্ধকারে আমরা কিছু করতে পারবো না, ভোর হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এদিকে শোনো, আমি তোমাকে বলছি কি করতে হবে। কি হলো কালু, পারবে তো যেভাবে বললাম সেভাবে করতে? হ্যাঁ পারবো। কতক্ষণ ধরে গাড়ি চলছে তো চলছি, কত দূর চলে এলো, চারদিক সব কেমন ফাঁকা ফাঁকা, কোন বিপদ আপদ সব ওত পেতে আছে কে জানে। না বুকের ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে জানলে। আমি তো নিজেই কিছু থই পাচ্ছি না, তোমাকে কি বলবো বলো দিই। হ্যাঁ আমি বুঝেছি আপনারা দুজনেই খুব টেনসড, তাই হয়তো আপনারা ভেবে এত ভয় পাচ্ছেন। ডোন্ট ওয়ারি, আমরা তো আছি। আর উশসীও দক্ষ এইসব ঝামেলার সঙ্গে মোকাবিলা করার জন্য। দেখা যাক কি হয়। আমার মনে হয় যা কিছু হবে ভালোই হবে, খারাপ কিছু হবে না। আপনারা প্লিজ এত ভয় পাবেন না। দিদি বড় বৌমার কথা ভেবে চলেছি, ওদিকে বাড়ির যে কি অবস্থা কে জানে। যে আর আসবে না তাকে আবার খুঁজতে গেছে। আবার বাজে বকা শুরু করেছো? হ্যাঁ, এই তোমার এই পাগলামোটা না, মানে সত্যি সত্যি তোমাকে আমি কি সত্যি সত্যি? হ্যাঁ কি সত্যি সত্যি? কাকুলি সত্যি কথা বললে তখনই দোষ না? কি অদ্ভুত, ঠিকই তো বলছি, আমি ভুল কি বলছি বলো? আরে দেখো, যে নিজের ইচ্ছা হারিয়ে যায় না তাকে আর খুঁজে পাওয়া যায় না। বদ্দি নিজের ইচ্ছা হারিয়ে গেছে। আরে বাবা তুমি বুঝতে পারছো না, বদ্দি বাড়ি থেকে পালিয়ে গেছে। কি কাকুলি, কি কাকুলি, সত্যি কথাই তো বলছি, তোমার এত অসুবিধা কেন হচ্ছে বুঝতে পারছি না। দেখো আমি চিরকাল সত্যি কথা বলেছি, আমি এখনো সত্যি কথা বলবো। কিন্তু কাকুলি এটা সত্যি নয়, উষসী নিজে নিজে হারিয়ে যায়নি। ও ছোটুকে খুঁজতে গিয়ে একটা বড় ক্রিমিনালদের দলের পাল্লায় পড়ে গেছে। আর আমরা যতদূর জানতে পেরেছি সেখানে ও খুব বিপদের মধ্যে আছে। এই সময় কি কারণ আমি এরকম অপবাদ দেওয়া ঠিক? অপবাদ? অপবাদ কোথায় দিচ্ছি? সত্যি কথাই তো বলছি। তুমি না আমাকে এইসব ভুলগাল দিও না, বুঝলে তো? এবার কেউ আমার কথা মানছো না তো? তাহলে একটা কাজ করি, হ্যাঁ একটা বাজি ধরি, হ্যাঁ
মা বাবা বদিকে নিয়ে ফিরবে কিনা। তুমি জীবনেও শোধরাবে না মেজ বৌদি। মুখের ওপর ভুলভাল কথা বলার স্বভাবটা তুমি বদলাতে পারবে না। আর এবার তোমার কাঁধে ভর দিয়ে আমি যা করার করব। বড় বৌদির এগেনস্টে এবার আমি না, তুমি যাবে সরাসরি, আর পেছন থেকে কলকাঠি আমি নাড়ব। কি বাজি ধরি মাথায় আসছে না। হ্যাঁ, শোনো, মা বাবা যদি বদিকে নিয়ে ফিরে আসে তাহলে আমি চানাচুর খাবো না কালকে। চানাচুর খাবো না। আর যদি মা বাবা বদিকে নিয়ে না ফিরতে পারে তাহলে তুমি আমার একটা সোনার হাত দেবে, কেমন? আমি জানি, দেখো ঠাকুর আমার কথা শুনবে। বদিকে নিয়ে মা বাবা এই বাড়িতে কোনোদিন ফিরবে না। দারুণ মেজ বৌদি, দারুণ। এই না হলে জ্বলন্ত আগুনে ঘি ঢেলে দেওয়া। আমি জানি এই আগুনে তুমি সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। কি বলতে চাও তুমি? হ্যাঁ, কি বলতে চাও? যা বলা খোলসা করে বলো। সবার চিন্তায় চিন্তায় ঘুম খাওয়া সব মাথায় উঠে যা, তুমি আর কি মেরে যাচ্ছ? তুমি এত রেগে যাচ্ছ কেন? ও, তোমার খিদে পেয়ে গেছে তাই না? এই না, তুমি না এখন সংসারে করতি, হ্যাঁ? তোমার মেজো ভাসুরকে খেতে দাও, নাকি সেটাও আমাকে মনে করি দিতে আমার হবে? খিদে পাইনি, হ্যাঁ, খিদে পাইনি। যদিও বা খিদে পেয়েছিল, তোমার এই কথাটা সেই খিদেটা মাথায় উঠেছে। মাথায় ও, তাই জন্য মাথা দিয়ে এরকম ধোয়া বেরোচ্ছে তাই না? তোমার মাথায় জল ঢাল না, জলের আগে একটু খাবার দিতে হবে। আসলে পেটের আগুনটা না মাথায় চলে গেছে। শোনো না, বলছি তুমি একটু খেয়ে নাও না গো। তুমি খেলে তো আমিও খেতে পারি। আসলে আমাকে তো রানীর কাছে যেতে হবে তাই না? বেচারি সুন্দরী তখন থেকে রাজা আর রানীকে নিয়ে একা একা বসে আছে। আমি না তোমার একমাত্র বউ, তুমি আমার কথা শুনবে না? তুমি খেয়ে নাও কাকলি, রানীকে খাইয়ে ঘুম পাড়াতে হবে। এই, সারাক্ষণে তো জ্ঞান দেবে না তো? যখন দেখি তখন জ্ঞান নিয়ে যাচ্ছে। খুব এবারই পত্তি হয়েছো না তুমি, হ্যাঁ? সারাক্ষণে তো জ্ঞান দেবে না তো? যখন দেখি তখন জ্ঞান নিয়ে যাচ্ছে। খুব এবারই পত্তি হয়েছো না তুমি, হ্যাঁ? দেখছো না দুজন বড় কথা বলছে, তার মধ্যে টুক 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 করে বুকে যাচ্ছে। এই শোনো, তুমি তোমার ছেলের ওপর নজর রাখো, একদম আমার মেয়ের দিকে তাকাবে না বলে দিলাম। কাউকে না কিছু করতে হবে না। কাকলিকে কোনো কাজ পারে না নাকি? আমার বর এখানে না খেয়ে দাঁড়িয়ে থাকবে, মাথা গরম করবে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার জ্ঞান শুনবো? চত্ব সব। আসলে না, এ বাড়িতে কেউ আমার বরের কথা আর আমার বাচ্চার কথা ভাবেই না। আর যদি ভাবতো তাহলে মা বাবা এরকম বাড়ি থেকে বেরিয়ে যেত না। বদ্দি দু রাত্রির জন্য বাড়ি থেকে বেরিয়ে গেছে, তখন কারো কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু আমি যদি একটু আমার বরের সাথে ঘুরতে যাই, তখন সবাই কি 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 করতে শুরু করে। কি ভাবো নাকি তোমরা? যত সব। আগে একা ছিল বদ্দি, এখন জুটেছে তার বোন। অনেক বকবক করছিস উপরে। খাবারটা খেয়ে নিক। খাবার কোনো দরকার নেই। ও যত কোণে গায়ে ততক্ষণ বাজে বকে যাবে। যা বলছো উপরে। খাবারটা খেয়ে নিতে দাও না ওকে। মেজে বৌদি ভুলটা কি বলেছে মেজদা? সত্যি তো বড় বৌদির জন্য আজ আমাদের বাড়িতে এত অশান্তি। বড় বৌদি যা করে সব ঠিক, আর আমরা যা করি সব ভুল।